তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র এই চ্যাপ্টার থেকে শর্টকাট মাধ্যমে যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমগুলো পড়ে ক্লাস 12 ক্লাস 11 নিট পরীক্ষা যা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে এসেছি আজকের ভিডিও। দেখো কি থাকছে আজকের যে ভিডিওতে, সেটা থাকছে কি নিউমেরিক্যাল প্রবলেমের ভিডিও, বুঝতেই পারছো। তাহলে কি নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে এসেছি আজকে সেটা একবার দেখো। আচ্ছা, প্রথম দেখো বলছে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে 2 ঘন্টা ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে প্রবাহিত আধানের পরিমাণ কত? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে কিউ সমান 2t² + 40 - 3 এত কুলম্ব হলে t সমান 2 সেকেন্ডে প্রবাহ মাত্রা কত? 3 নম্বর যে নিউমেরিক্যাল প্রবলেম সেটা আছে I সমান 2t + 3t² এত অ্যাম্পিয়ার, t সমান 2 সেকেন্ড থেকে t সমান 3 সেকেন্ড সময় ব্যবধানে পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে আধানের পরিমাণ কত? 4 নম্বর নিউমেরিক্যাল প্রবলেম সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে? 5 নম্বর যে নিউমেরিক্যাল প্রবলেম সেটা হচ্ছে 100 ওহম রোধ বিশিষ্ট কোনো একটা তারের দুপ্রান্তের বিভব পার্থক্য 200 ভোল্ট হলে তারের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন ফ্লো হবে? এই নিয়ে আজকের একটা ওয়ান্সের ভিডিও। এইগুলো করতে গেলে যে সমস্ত বিষয়গুলো জানতে হবে সেই ফর্মুলাগুলো একটু প্রথমে দেখে নাও। প্রথম যে ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে গড় তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে I সমান কত বলি Q/T। এখন তড়িৎ প্রবাহ মাত্রা নিই আজকের ভিডিও। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে একটু প্রথমে জেনে নাও। দেখো কারেন্ট ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ মাত্রা কি বলছে ডেফিনেশনে, বলছে ফ্লো অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড দ্যাট ইকুয়াল কারেন্ট ইলেকট্রিসিটি। অর্থাৎ একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যতগুলো ইলেকট্রন যেতে পারে বা যতগুলো আধান যেতে পারে তার হারটাকে বলছি তড়িৎ প্রবাহ মাত্রা। আমি এটা মনে করি একটা ওয়্যার মানে কি একটা তার বা একটা কন্ডাক্টর, যে কোনো একটা কন্ডাক্টর মানে কি যে কন্ডাক্ট করে। কন্ডাক্টর বাংলা মানে হচ্ছে পরিবাহী। কি পরিবহন করে সে, যে তাকে পরিবাহী বলা হচ্ছে ইলেকট্রন পরিবহন করে, ঠিক আছে। তাহলে যাদের মধ্যে দিয়ে ইলেকট্রন সহজেই চলাচল করতে পারে তাদের বলেছি পরিবাহী। আর এই পরিবাহীটাকে 3টে অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহী, যাদের মধ্যে সহজেই ইলেকট্রন যেতে পারে তাদের বলছে পরিবাহী। আরেকটা কি আছে নন কন্ডাক্টর বা ব্যাড কন্ডাক্টর বা ইনসুলেটর, বা যাদের মধ্যে তড়িৎ প্রবাহিত হতে পারে না, কাঠ, কাঁচ, রাবার। আর পরিবাহীর মধ্যে যাদের মধ্যে সহজেই ইলেকট্রন যেতে পারে সোনা, রূপো, তামা, অ্যালুমিনিয়াম, বুঝতে পারছো, ধাতু আছে, অধাতু আছে, ঠিক আছে। এইগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে তড়িৎ প্রবাহিত হয়, তারাই হচ্ছে আমাদের পরিবাহী বা কন্ডাক্টর। আর যাদের মধ্যে তড়িৎ প্রবাহিত হয় না, কাঠ, কাঁচ, রাবার, এদের হচ্ছে নন কন্ডাক্টর, ব্যাড কন্ডাক্টর, ইনসুলেটর। আবার কতগুলো অধাতু আছে যেগুলোর মধ্যে সহজে তড়িৎ প্রবাহিত হয় না, মানে বেশি টেম্পারেচারে, যখন টেম্পারেচার বাড়াবো তখনই তড়িৎ প্রবাহিত হবে, যখন টেম্পারেচার লো করে দেবো মানে কমিয়ে দেবো তখন তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে হাই টেম্পারেচারে কন্ডাক্টর বাট লো টেম্পারেচারে নন কন্ডাক্টর বা ব্যাড কন্ডাক্টর বা ইনসুলেটর, দ্যাট ইকুয়াল সেমি কন্ডাক্টর, জার্মেনিয়াম, সিলিকন। উচ্চ তাপমাত্রায় পরিবাহী আর নিম্ন তাপমাত্রায় কুপরিবাহীর মতো আচরণ করে যে সমস্ত পদার্থগুলো তাদের হচ্ছে আমাদের সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। এই আমাদের এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে জার্মেনিয়াম, সিলিকন। আশা করি বিষয়গুলো বুঝতে পারলাম। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা দেখো, যে এইটা মনে করো একটা পরিবাহী, ঠিক আছে। এই পরিবাহী সব জায়গাটা, মানে এটা একটা কলম, এই কলমটা যদি কোথাও সরু বাঁকা না থাকে, অর্থাৎ চারদিকটা রেডিয়াসটা যদি একই থাকে, তখন এইটাকে বলছি আমাদের সুষম, ঠিক আছে। এই যে অংশটা দেখতে পাচ্ছ সামনের অংশটা, এটা বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশন এরিয়া, বাংলায় বলা হয়। সুষম প্রস্থচ্ছেদ মানে কি, বলছে সব জায়গায় মানে একই, মানে কোথাও সরু আবার কোথাও মোটা হয়ে গেল এরকম নয়। এই ধরনের যদি ক্রস সেকশন হয় তাহলে সেটাকে বলছি সুষম প্রস্থচ্ছেদ, ঠিক আছে, ওকে। তাহলে মনে করে এটা একটা পরিবাহী, এর মধ্যে দিয়ে যদি ইলেকট্রন ফ্লো হয় তাহলে এর বিপরীত দিকে কী হবে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সিস্টেমে, ফিল্ডটাকে বলছে কারেন্ট। তাহলে কারেন্ট পেতে গেলে কী করতে হবে, এইটা মনে করো একটা পরিবাহী, মানে সোনা, রূপো, তামা যে কোনো একটা তার হতে পারে। এর মধ্যে দিয়ে যদি ইলেকট্রন যায় তাহলে ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত দিকে কী হবে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সিস্টেমে, দিস ফিল্ড দ্যাট ইকুয়াল কারেন্ট ইলেকট্রিসিটি, ওকে। এই কারেন্ট ইলেকট্রিসিটিকে আমরা I দিয়ে ডিনোট করছি। তাহলে ইলেকট্রন ফ্লো হলে কারেন্ট পাওয়া যায়, ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার বিপরীতে যায়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে ইলেকট্রন ফ্লো হলে যদি কারেন্ট পাওয়া যায় তাহলে যত বেশি ইলেকট্রন যাবে তত বেশি কারেন্ট পাবো, এইটা হচ্ছে বিষয়। সেটা নিয়ে আজকে আলোচনা। দেখো বিষয়টা কী বলছি একটু দেখে নাও। মনে করো যে এটা একটা পরিবাহী, ঠিক আছে। আচ্ছা, এটা একটা পরিবাহী, সেটাকে আমি এখানে আঁকলাম, ঠিক আছে। এই পরিবাহীর মধ্যে আমি একটা অংশ নিলাম, এইটা হচ্ছে একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বলছে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে, ঠিক আছে, ধরো টি সময়ে কিউটি আধান গেল, ইলেকট্রন যাচ্ছে মানে আধান যাচ্ছে। আধান করকম, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ আধানটাকে কী বলি, প্রোটন, আর নেগেটিভ আধানগুলোকে বলি ইলেকট্রন। তাহলে কারেন্ট যাচ্ছে মানে কি, এখানে ইলেকট্রন বা নেগেটিভ আধানের ফ্লোয়ের কথাই বলা হচ্ছে। তাহলে টি সময়ে মনে করে কিউটা আধান এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রম করলো, ঠিক আছে, কিউটা আধান গেল।
তাহলে আমার ডেফিনেশন কি বলছে, যে একক সময়ে কতগুলো আধান যাচ্ছে সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। তাহলে এখানটা আমি লিখতে পারি যে টি সেকেন্ডে যায় কিউটি আধান। 1 সেকেন্ডে কতগুলো আধান যাচ্ছে সেটাই তো তড়িৎ প্রবাহ মাত্রা। আচ্ছা, তা টি সেকেন্ডে যায় কিউটি আধান, 1 সেকেন্ডে যায় কত না কিউ বাই টি। এই 1 সেকেন্ডে যতগুলো আধান যায় কোনো পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, সেইটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তাকে আমরা আই দিয়ে ডিনোট করি। তাহলে আই সমান কত না কিউ বাই টি। তাহলে একক সময়ে প্রবাহিত আধানের পরিমাণ কি কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়, এই অংশটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ইংলিশ বলে ক্রস সেকশন এরিয়া। তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যতগুলো আধান যেতে পারে, ঠিক আছে। আমি ধরলাম যে টি সেকেন্ডে এর মধ্যে কতগুলো আধান যাচ্ছে না কিউটা আধান যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত যায় কিউ বাই টি। এই 1 সেকেন্ডে যতগুলো আধান যাবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, সেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, আই সমান কত কিউ বাই টি। এই যে ফর্মুলাটা পেলাম আই সমান কিউ বাই টি, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা, এইটাকে বলা হচ্ছে গড় তড়িৎ প্রবাহ মাত্রা, অ্যাভারেজ কারেন্ট ইলেকট্রিসিটি। তাহলে গড় তড়িৎ প্রবাহ মাত্রা প্রথমে যেটা দেওয়া আছে, এটা সমান আই সমান কত না কিউ বাই টি। যখন কিউ আর আইটা ধ্রুবক থাকে, বিষয়টা ক্লিয়ার। তাহলে আই সমান কিউ বাই টি, এই ফর্মুলাটা কোথায় ইউজ করব, যখন কিউ এবং আই দুটো ধ্রুবক থাকে, বুঝতে পারলে, মানে এদের নির্দিষ্ট মান দেওয়া থাকে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি কিন্তু আই সমান কিউ বাই টি ব্যবহার করব। এখন তড়িৎ প্রবাহ মাত্রার একক একটু জেনে নাও, যখন এই বিষয়ে আলোচনা করছি। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই পদ্ধতিতে একক হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আয়ের এইটার এসআই পদ্ধতিতে একক কী হবে, এসআই পদ্ধতিতে একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, সিজিএস পদ্ধতি কী হবে, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে অ্যাব অ্যাম্পিয়ার। এই অ্যাব অ্যাম্পিয়ারটাকে আমরা সংক্ষেপে কী বলি, বায়ট, ঠিক আছে, বিআইও টি। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার সিজিএস একক কি, বায়ট অথবা অ্যাব অ্যাম্পিয়ার। তাহলে আর এসআই পদ্ধতিতে এককটা কি তড়িৎ প্রবাহ মাত্রার না অ্যাম্পিয়ার। তাহলে এই অ্যাম্পিয়ার আর অ্যাব অ্যাম্পিয়ার এদের মধ্যে একটা কী থাকে, রিলেশন থাকবে, বুঝতেই পারছো। যেটাই অ্যাব অ্যাম্পিয়ার সেটাকে বলছে বায়ট। সিজিএস পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে বায়ট অথবা অ্যাব অ্যাম্পিয়ার, এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এই দুটোর মধ্যে রিলেশনটা কি না 1 বায়ট সমান 10 অ্যাম্পিয়ার। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। 1 বায়ট মানে 1 বায়ট বিআইওটি, এটা সমান 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে এসআই, এটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে সিজিএস এসআইয়ের মধ্যে রিলেশন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে গড় তড়িৎ প্রবাহ মাত্রার রাশিমালা। তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মাত্রার রাশিমালা কী হবে, বলছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মাত্রা মানে কোনো একটা মোমেন্টে তড়িৎ প্রবাহ মাত্রা, তার যে রাশিমালা, যখনই তাৎক্ষণিক বলবে তখনই ফর্মুলাটা কী হবে, মনে রাখবে ডেরিভেটিভ ফর্মে লিখতে হয়, সেটা হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মাত্রার রাশিমালা। তাহলে আই সমান কত না ডিকিউ বাই ডিটি, এটা হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মাত্রার রাশিমালা। এইগুলো কিন্তু আমার অঙ্কের ক্ষেত্রে লাগবে। আই সমান কত ডিকিউ বাই ডিটি, এটা হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মাত্রা। তাৎক্ষণিক মানে কোনো একটা মোমেন্টে তড়িৎ প্রবাহ মাত্রা কত, ঠিক আছে। মনে করো আমি এখানে একটা বলছি যে এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া, এর মধ্যে দিয়ে টি সময় ধরে কিউটা আধান যাচ্ছে। তাহলে কত বলছি না টি সময় ধরে এর মধ্যে দিয়ে কতগুলো আধান যাচ্ছে না কিউটা আধান যাচ্ছে। আমি যদি বলি যে কোনো একটা মোমেন্টে বা টি সেকেন্ডে 0.2 সেকেন্ডে কতগুলো আধান যাচ্ছে, এই যে 0.2 সেকেন্ডে 0.4 সেকেন্ডে কতগুলো আধান যাচ্ছে, এই যে কোনো একটা মোমেন্টে, তখন কিন্তু আমি ব্যবহার করব যে আই সমান কত ডিকিউ বাই ডিটি, ওটা ডেরিভেটিভ ফর্মটাকে ইউজ করব, ঠিক আছে। এইটা অঙ্কে কখন ইউজ করব, কোনো অঙ্কে এটা কখন ইউজ করব, বলছে যদি অঙ্কেতে কিউ এর মানটা বলা থাকে, যেমন 12 কুলম আধান, ঠিক আছে, যাচ্ছে এত সেকেন্ড ধরে, কত তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, এই যে 12 কুলম একটা পার্টিকুলার বলে দিল, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আই সমান কিউ বাই টি ইউজ করব। যদি কোথাও কিউটাকে সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল হয়, অর্থাৎ কিউটাকে সময় দিয়ে দেওয়া থাকে, যেমন মনে করো যে কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে 10 সেকেন্ডে কিউ সমান বলে দিয়েছে, এবার 10 সেকেন্ডে কিউ সমান কত না 2t স্কোয়ার প্লাস 3t এতগুলি, অর্থাৎ কিউটা যদি টাইমের সঙ্গে পরিবর্তনশীল হয়, সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রার যে রাশিমালা হবে সেটা আই সমান কত ডিকিউ বাই ডিটি, অর্থাৎ ডেরিভেটিভ ফর্মটা। এই ধরনের কোনো অঙ্কে যদি দেওয়া থাকে কিউ সমান কত 2t স্কোয়ার প্লাস 3t প্লাস 9, এই ধরনের কোনো যে দেওয়া থাকে অঙ্ক, সেক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করবো তার ডেরিভেটিভ ফর্মটা আই সমান কত ডিকিউ বাই ডিটি। ওকে, আশা করি অঙ্কগুলো আমি করাবো, তখন তোমরা দেখতে পাবে এই ফর্মুলা কেমনভাবে ইউজ করছি, ঠিক আছে। আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে ইন্ডিকেটিভ ফর্ম। সেটা কি না একটা জিনিস দেখে নাও যে ইন্ডিকেশন ডিকিউ এটা সমান কত ইন্ডিকেশন আই ডিটি, এই একটা ফর্ম আছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার 3টে ফর্ম। এই ফর্মটা কোথায় ইউজ করব, বলছে আইটা যদি সময়ের সঙ্গে পরিবর্তনশীল হয়, এটা কোথায় ইউজ করব, যদি কিউটা সময়ের সঙ্গে পরিবর্তন হয়, এটা কোথায় ইউজ করব, যদি আইটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়, মানে আয়ের মানটা দেওয়া আছে, আই সমান কত, মানে কত 3t কিউ প্লাস 4t স্কোয়ার প্লাস
10 এই ধরনের যে দেওয়া থাকে আয়ের মান, তাহলে আইটা যদি সময় সাপেক্ষে পরিবর্তন হয়, এই ধরনের কোনো রাশিমালা থাকে, সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইন্ডিকেটিভ ডিকিউ সমান আই ডিটি। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হলো। এরপর অঙ্কগুলোর দিকে যখন যাব তখন তোমরা বুঝতে পারবে। দেখো এবার অঙ্কগুলো করাচ্ছি। আচ্ছা, আধান একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম, এসআই পদ্ধতিতে কুলম্ব। তাহলে সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম, এসআই পদ্ধতিতে কুলম্ব। এই স্ট্যাট কুলমটাকে আমরা কি বলি সাধারণত ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ওকে, আচ্ছা আর কতগুলো জিনিস একটু দেখে নাও, যেটা হচ্ছে ইউনিটগুলো আমি একটু বলে দিচ্ছি, এগুলো তো আমাদের লাগবে অঙ্কগুলো করতে গেলে। রোধ বা রেজিস্ট্যান্স কাকে বলে? বলছে যখন কোনো পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহিত হয়, এটা একটা পরিবাহী, মানে এর মধ্যে ইলেকট্রন যাবে, ইলেকট্রন যাচ্ছে, তার বিপরীত দিকে আমি কারেন্ট পাচ্ছি। ইলেকট্রন যখন কোনো পরিবাহের মধ্যে দিয়ে যায়, পরিবাহীটা কী করে? ওই তড়িৎ মানে ইলেকট্রনগুলোকে যেতে বাধা দেয়। এই যে বাধা দিচ্ছে, এই বাধাটা কী বলা হচ্ছে? ইন্টেন্সিক প্রপার্টি অফ এনি মেটেরিয়াল। যে কোনো পদার্থের একটা সাধারণ ধর্ম, যে ওই পরিবাহীর মধ্যে যখন ইলেকট্রন যাবে, তখন পরিবাহীটা কী করবে? ইলেকট্রনকে যেতে বাধা দেবে। তাহলে এই বাধাটাকে বলছে আমাদের রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে রোধ বা রেজিস্ট্যান্স কাকে বলে? বলছে অ্যান ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স হুইচ ট্রাই টু রেজিস্ট দ্য ভেলোসিটি অফ ইলেকট্রন দ্যাট ইউ কল রেজিস্ট্যান্স। কোনো পরিবাহের মধ্যে যদি ইলেকট্রন যায়, তখন পরিবাহীটি কী করে? ওই তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। এই বাধাটা বলছে রোধ বা রেজিস্ট্যান্স। রোধের একক রোধ বা রেজিস্ট্যান্স, ওই জন্যই রোধকে আমরা আর দিয়ে ডিনোট করি। ঠিক আছে, রোধের একক একটু জেনে নাও। এসআই পদ্ধতিতে রোধের একক কী হয়? ওহম। সিজিএস পদ্ধতিতে রোধের একক কী হয়? স্ট্যাট ওহম। তাহলে ওহমকে আমরা এইরকম দিয়ে ডিনোট করি। তাহলে এসআই পদ্ধতিতে রোধের একক ওহম, আর সিজিএস পদ্ধতিতে স্ট্যাট ওহম, অথবা সিজিএস পদ্ধতিতে রোধের একক হচ্ছে অ্যাব ওহম। মাথায় রাখো। তাহলে অ্যাব ওহম এটা হচ্ছে সিজিএস, অথবা স্ট্যাট ওহম এটা হচ্ছে সিজিএস। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ভোল্ট, তড়িৎ প্রমাত্রার পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, কারণ ওহম সূত্রটা কী জানি? ভি সমান কত? আইআর। তাহলে ভি সমান আইআর, এটা হচ্ছে ওহম সূত্র, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, যেখানে ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আশা করি, যে অসীম দূরত্বে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব কাকে বলে, এই বিষয়টা নিয়ে আমি ভিডিও অলরেডি করা আছে। এখন বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য হচ্ছে ভোল্ট। বিভব কাকে বলে? বলছে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয়, সেই কৃতকার্যের পরিমাণটাকে বলছে তড়িৎ বিভব। তাহলে বিভব পার্থক্য কাকে বলে? বলছে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে যে কোনো দুটো বিন্দুতে আনতে যে কৃতকার্য করা হয়, সেই দুটো বিন্দুর কৃতকার্যের ডিফারেন্সটা কী বলা আছে? পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইউ কল ভি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য এর একক হচ্ছে ভোল্ট। আর সিজিএস পদ্ধতিতে যদি যাই তাহলে বলবো স্ট্যাট ভোল্ট। ওকে, তাহলে তড়িৎ প্রমাত্রা একক হচ্ছে কি? অ্যাম্পিয়ার। আর সিজিএসে কী হবে? না বায়ট অথবা অ্যাম্পিয়ার হয়েছে। রোধ বা রেজিস্ট্যান্স এর এককটা কি? না ওহম। এসআই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে কী হবে? স্ট্যাট ওহম। আচ্ছা, ভোল্ট এটা কি? না পোটেনশিয়াল ডিফারেন্স। বিভব পার্থক্য বুঝতেই পারছো, এর যে একক সেটা হচ্ছে এসআই পদ্ধতিতে ভোল্ট, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, আজকে যে নিউমেরিক্যাল প্রবলেম এই সমস্ত ফর্মুলাগুলো দিয়ে হবে, তাই আমি ইউনিটগুলো হালকা করে বলে দিলাম। বিবর্ধিত বলা আছে আমার অন্যান্য ভিডিওগুলো একটু দেখবে, তাহলে পেরে যাবে। ফার্স্ট যে নিউমেরিক্যাল প্রবলেম সেদিকে আসছি। দেখো কী বলছে? বলছে কোনো পরিবাহী তারের মধ্যে 2 ঘন্টা ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে, কি বলেছে? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে 2 ঘন্টা ধরে, তার টাইম বলছে, মানে টি বলেছে, টি সমান 2 আওয়ার্স। মনে রাখবে, এই ধরনের অঙ্ক যখনই করতে যাব, কোথাও যদি ঘন্টা থাকে তাকে অবশ্যই সেকেন্ডে কনভার্ট করবে। বিষয়টা ক্লিয়ার হলো? কি বললাম? তাহলে ঘন্টা থাকলে সেকেন্ডে কনভার্ট করবে। 2 ঘন্টার সময় কত সেকেন্ড? না 2 × 36, 1 ঘন্টার সময় কত? 3600 সেকেন্ড। তা 2 ঘন্টার সময় কত? না 2 × 3600 মানে 72, 7200 এত সেকেন্ড। ওকে, তাহলে এত সেকেন্ড। তাহলে কোনো পরিবাহের মধ্যে দিয়ে 2 ঘন্টা ধরে, 2 ঘন্টাকে আমি সেকেন্ডে কনভার্ট করলাম। 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে, মানে আয়ের মানটা দেওয়া আছে, আই সমান কত? 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে আধানের পরিমাণ কত? আমরা একটা ফর্মুলা একটু আগে জানলাম, যে কিউ সমান কত? না কিউ সমান আইটি। মনে পড়ছে? তাহলে কিউ সমান আইটি, কিউটা হচ্ছে টোটাল আধান বা চার্জের পরিমাণ। তাহলে আই সমান কত? না আই সমান 1, আই সমান 1 ইন্টু টি এর মান কত? না 7200। এত কি? না আধান একক কী হয়? না কুলম হয়। ঠিক আছে, এসআই পদ্ধতিতে আধান একক কুলম, সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম। ঠিক আছে, আচ্ছা এটা সমান কত? 7200 এত কুলম। তাহলে কিউ এর মানটা পেয়ে গেলাম। তাহলে কি বলছে? অঙ্কটার দিকে তাকাও এবার। বলছে কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে 2 ঘন্টা ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে প্রবাহিত আধানের পরিমাণ কত? না প্রবাহিত আধানের পরিমাণ যদি কিউ হয়, তাহলে কিউ সমান 7200 কুলম্ব। নেক্সট যে নিউমেরিক্যাল প্রবলেম, সেটা কি বলছে? কিউ সমান কত? না 2t² + 40 - 3 এত কুলম হলে টি সমান 2 সেকেন্ডে প্রবাহমাত্রার পরিমাণটা কত? সেটা বার করতে হবে। তাহলে এই যে একটা কিউ বলা আছে, না কিউ এর মান দেওয়া আছে, কিউ সমান কত?
2t স্কোয়ার প্লাস 4t মাইনাস 3 এত কি না কুলম্ব। দেখো এই কিউটা সময়ের সঙ্গে পরিবর্তনশীল এই হিসাবে দেওয়া আছে, ঠিক আছে। আর কি বলা আছে, বলছে টি সমান এটা 2 সেকেন্ড, টি সমান 2 সেকেন্ডে প্রবাহ মাত্রা কত, মানে আয়ের মানটা চাইছে। তাহলে কিউটা কি বলা আছে, সময় সাপেক্ষে পরিবর্তনশীল। আমি বললাম একটু আগে যে সময় সাপেক্ষে পরিবর্তনশীল যদি কিউটা হয় তার ক্ষেত্রে ফর্মুলাটা কী হবে না আই সমান কত না ডিকিউ বাই ডিটি, মনে পড়ছে। তাহলে ডিকিউ ডিটি এটা হচ্ছে কী বলবো না তাৎক্ষণিক তড়িৎ প্রবাহমাত্রার রাশিমালা। তাহলে আই সমান ডিকিউ ডিটি এটা হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহমাত্রার রাশিমালা। এই ফর্মুলাটা কোথায় ইউজ হবে, যদি টিউ সময় সাপেক্ষে পরিবর্তনশীল হয়, মানে টিউ এর মানটা যদি কিউ এর মানটা যদি এই টাইপের দেওয়া থাকে তখন একটাই ফর্মুলা এটা। তাহলে মান বসাও কী কী দেওয়া আছে দেখো। তাহলে আই সমান কত এটা, তাই তো। আচ্ছা ডি বাই ডিটি ডেরিভেটিভ ফর্ম এটা। আচ্ছা কিউ এর পরিবর্তে মানগুলো বসাও, কত হচ্ছে না 2t স্কোয়ার প্লাস 4t মাইনাস 3। ওকে, একটা ছোট ফর্মুলা তোমরা একটু দেখে নাও, সেটা হচ্ছে ডেরিভেটিভ ফর্মটা একটু ভালো করে বুঝে নাও। তাহলে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এই ফর্মুলাটাকে আমি ইউজ করবো। এটা হচ্ছে ডেরিভেটিভের ফর্ম, তার একটা ফর্মুলা, ঠিক আছে। তাহলে মনে করো এইখানে দেওয়া আছে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার 4, এরকম যদি দেওয়া থাকে তাহলে কী করবো, আমি প্রথমে কী বলছি পাওয়ারটা লিখবো। তাহলে পাওয়ারে কত 4 আছে, তাহলে 4 লিখবো। তারপরে কী আছে বলছে এই সংখ্যাটা যেমন ছিল এক্স টু দি পাওয়ার 4 লিখে দাও, মাইনাস 1 করে দাও। ওকে, বিষয়টা ক্লিয়ার। তাহলে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার 4 সমান 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এই ফর্মুলাটাকে আমি এখানে ইউজ করবো, ঠিক আছে। দেখো এটা কত হচ্ছে না ডি বাই ডিটি একটু মাল্টিপ্লাই করো, গুণ করে দাও। আচ্ছা 2t স্কোয়ার প্লাস ডি বাই ডিটি 4t মাইনাস ডি বাই ডিটি 3। কোনো সংখ্যার ডেরিভেটিভ সবসময় কত হয় না 0 হয়। মানে মনে করো বলা আছে ডি বাই ডিএক্স কোনো একটা নাম্বার 10 বলা আছে, তাহলে যে কোনো সংখ্যার ডেরিভেটিভ সবসময় কী হবে না 0 হবে। তাহলে কোনো সংখ্যার ডেরিভেটিভ সবসময় কী হয় না 0 হয়, বিষয়টা ক্লিয়ার। আচ্ছা এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে কত হচ্ছে দেখো, এটা করলে কত 4t, মানে এই প্রথমে পাওয়ারটা লিখবো, এখানে কত ছিল 2 ছিল, তার 2 এর সঙ্গে 2 গুণ হবে, তা 4 হবে। তাহলে 4t প্লাস এটা কত হবে না 4। আচ্ছা কোনো সংখ্যার ডেরিভেটিভ কত হয় না 0 হয়, 0 লিখলাম। তাহলে কত হলো না 4t প্লাস 4, এইটা পেলাম কি না আয়ের মানটা। এবার বলছে টি সমান 2 সেকেন্ড যদি হয় তাহলে তড়িৎ প্রবাহমাত্রা কত আয়ের মানটা চাইছে টি সমান 2 সেকেন্ড হলে। তাহলে এখানে কি আছে 4t প্লাস 4, টি সমান 2 সেকেন্ড বসাও, টি সমান 2 হলে, টি সমান 2 হলে কত আই সমান কত হচ্ছে দেখো, এটা সমান 4 ইন্টু 2 প্লাস কত না 4। তাহলে কত হবে প্রবাহমাত্রা, মানে কি চাইছে তড়িৎ প্রবাহমাত্রা, তার একক কী হয় অ্যাম্পিয়ার হয় এসআই পদ্ধতিতে। আচ্ছা সেটা 4 2 8 আর 4 12 এত অ্যাম্পিয়ার। তাহলে 12 অ্যাম্পিয়ার হচ্ছে অ্যান্সারটা। দেখো কিউ সমান কত না 2t স্কোয়ার প্লাস 4t মাইনাস 3 কুলম হলে টি সমান 2 সেকেন্ডে প্রবাহমাত্রা কত। তাহলে এই ধরনের জিনিস যদি দেওয়া থাকে, কিউ এর মান যদি টি এর সাপেক্ষে দেওয়া থাকে, তাহলে ফর্মুলা যেটা ইউজ করবো সেটা আই সমান কত না ডিকিউ বাই ডিটি, এই ডেরিভেটিভ ফর্মটা ইউজ করব। এইভাবে আমি অঙ্কটা করতে পারি সহজে। অ্যান্সারটা কত পেলো না 12 অ্যাম্পিয়ার। কত পরিমাণ তড়িৎ প্রবাহ হতে হবে 12 অ্যাম্পিয়ার। নেক্সট যে অঙ্ক সেই দিকে আসছে এবার। নেক্সট যে নিউমেরিক্যাল প্রবলেম 3 নম্বর, সেটা কী বলছে, বলছে আই সমান 2t প্লাস 3t স্কোয়ার অ্যাম্পিয়ার, টি সমান 2 সেকেন্ড থেকে টি সমান 3 সেকেন্ড সময় ব্যবধানে পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে আধানের পরিমাণ কত। তাহলে এখানে কী বলা আছে বলো তো, আয়ের মানটা দেওয়া আছে আই সমান কত না 2t প্লাস 3t স্কোয়ার। তাহলে আই টি এর সাপেক্ষে দেওয়া থাকে, যদি আইটা টি এর সাপেক্ষে দেওয়া থাকে, যেমন কিউ যদি টি এর সাপেক্ষে দেওয়া থাকে আগের অঙ্কটা যেটা দেখালাম, সেক্ষেত্রে কী লিখছিলাম না ডেরিভেটিভ ফর্মটা লিখছিলাম। আই যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ইন্ডিকেটিভ ফর্মটা লিখবো। তাহলে ইন্ডিকেটিভ ফর্মটা কি না ইন্ডিকেশন কী হবে না ডিকিউ, এটা সমান কত না ইন্ডিকেশন আই ডিটি। ওকে, এখন এই ডিকিউ মানে 0 থেকে কিউ যদি হয় তাহলে এটাকে আমি সংক্ষেপে লিখতে পারি কি না ইন্ডিকেশন ডিকিউ মানে কি অ্যাকচুয়ালি কিউ, তাহলে কিউ সমান কত আই ডিটি। এই ফর্মটা কোথায় ইউজ হবে, এই ফর্মটা যদি আই টি এর সাপেক্ষে দেওয়া থাকে, কিউ যদি দেওয়া থাকে তাহলে আই সমান কত ডিকিউ ডিটি, সেক্ষেত্রে কিউ দেওয়া ছিল এখানে আই দেওয়া আছে, আই দেওয়া থাকলে ইন্ডিকেটিভ ফর্মটা লিখবো। ঠিক আছে, এখন কী কী বলা আছে দেখো, প্রথমে এটা বলা আছে, আর কি বলা আছে না টি সমান 2 সেকেন্ড এত থেকে টি সমান 3 সেকেন্ড, মানে কিউ এর মানটা চাইছে। ঠিক আছে, ওকে, তাহলে কিউ সমান কত আয়ের পরিবর্তে বসাও কত না 2t প্লাস 3t স্কোয়ার এত কি না ডিটি। ঠিক আছে, এখন ইন্ডিকেশনের সিস্টেমটা কি, যেমন ডেরিভেটিভের সিস্টেমটা কী ছিল আমি বললাম ডি বাই ডিএক্স
এক্স টু দি পাওয়ার এন, এটা সমান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখছিলাম তো। ইন্ডিকেশনের ফর্মুলাটা কি মনে করো, কোথাও দেওয়া আছে যে এরকম দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এরকম দেওয়া আছে। ইন্ডিকেশনের সিস্টেমটা কী হবে, এটাকে যদি ইন্ডিকেশন করি তার ফর্মুলাটা কী হবে না এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। কি বললাম একবার দেখো তো। মনে করো কোথাও দেওয়া আছে ইন্ডিকেশন এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে কত লিখবো, এর ইন্ডিকেশন যদি এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স, এটা করলে কী পাবো, এর ফর্মুলাটা কি অ্যাকচুয়ালি বলছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, মানে এখানে পাওয়ারটা যা থাকবে তার সঙ্গে এক যোগ করো, বাই নিচে পাওয়ারটা প্লাস ওয়ান, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, ইন্ডিকেটিভ ফর্মুলা এটা, আর ডেরিভেটিভ ফর্মুলা তো আগে দেখালাম। তাহলে এই ফর্মুলাটাকে ইউজ করে অঙ্কগুলো করবো। দেখো প্রথমে কী দেওয়া আছে, দেখো এটা সমান কত না টু, এটাকে লিখতে পারি যে একটু ভেঙে লিখতে পারি, একবার করে দিচ্ছি, কথা হবে না টু, ওই ফর্মুলাটাকে ইউজ করে আমি এখানে করছি টি স্কোয়ার প্লাস টু প্লাস থ্রি টি কিউ বাই থ্রি। আচ্ছা, এটা কত আছে, রেঞ্জটা বলা আছে, কত বলছে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, মানে নিচেটা 2, আপার লিমিট হচ্ছে 3, তাহলে এখানে কত হবে 2 3। ওকে, আচ্ছা এখানটা একটু দেখো, তাহলে যদি করা হয় 2 2 কাটলো 3 3 কাটলো, তাহলে এটা কত হবে না টি স্কোয়ার প্লাস টি কিউ। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, লোয়ার লিমিট কত 2, আপার লিমিট কত 3, মানে 2 সেকেন্ড এবং 3 সেকেন্ড ব্যবধানে যেহেতু বলেছে, তাহলে যত থেকে যতর মধ্যে থাকবে। ঠিক আছে, 2 সেকেন্ড বলছে মানে লোয়ার লিমিটে এটা দেবো, আপার লিমিটে কত না 3, আর 3 তার হোল স্কোয়ার প্লাস 3 তার হোল কিউ মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 তার হোল কিউ। এটা কত হবে 9 প্লাস 27, 9 প্লাস 17 মাইনাস 4 প্লাস 8, এটা কত হবে না 36 মাইনাস এটা 12, এটা সময় কত না 24, এত কি কুলম্ব, তাহলে এটা পেলাম। দেখো তাহলে আলটিমেট কি হলো অঙ্কটা সেটা একটু দেখো। প্রথম যেটা বলা আছে সেটা হচ্ছে আই সমান কত না আই সমান 2t প্লাস 3t স্কোয়ার এত অ্যাম্পিয়ার, টি সমান 2 সেকেন্ড থেকে টি সমান 3 সেকেন্ড সময় ব্যবধানে পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ কত। এই ধরনের অঙ্কে যখন আই টি এর সাপেক্ষে দেওয়া থাকবে সেক্ষেত্রে একটাই ফর্মুলা, ইন্ডিকেটিভ ফর্মুলা হয়, যে ফর্মুলাটা কি কিউ সমান কত না কিউ সমান ইন্ডিকেশন আই ডিটি, এই ফর্মুলাকে ইউজ করবো। এখন আয়ের পরিবর্তে লিখছি কত না 2t প্লাস 3t স্কোয়ার এত ডিটি। ঠিক আছে, কি বলেছে লিমিট বলেছে কত টি সমান 2 সেকেন্ড থেকে টি সমান 3 সেকেন্ড, যত থেকে যত বলবে, যেটা বলবে যত থেকে বলবে সেটা হচ্ছে লোয়ার লিমিট, মানে ইন্ডিকেশনের নিচে থাকে, আর আপার লিমিটে হবে তত, কত বলেছে 2 থেকে 3, তাহলে 3টা আপার লিমিট 2টা লোয়ার লিমিট। ঠিক আছে, এটাকে যদি ইন্ডিকেশন আমি করি, এর ইন্ডিকেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে না 2 ইন্টু টি স্কোয়ার বাই 2 প্লাস 3 ইন্টু টি কিউ বাই 3, কিউ কাটবে মানে 3 3 কাটবে, 2 2 কাটবে, দিলাম, দিয়ে যেটা করলাম সেটা হচ্ছে ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হচ্ছে 12 কুলম্ব। আশা করি কী করে হলো অঙ্কটা তোমরা বুঝতে পারলে। 100 ওহম রোধ বিশিষ্ট কোনো একটা তারের দু প্রান্তের বিভব পার্থক্য 200 ভোল্ট হলে তারের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে। যদি কোনো অঙ্কে ইলেকট্রন বার করতে বলে, মানে নাম্বার অফ ইলেকট্রন বার করতে বলে, সংখ্যা বার করতে বলে ইলেকট্রনের সংখ্যা, তখন যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে এই ফর্মুলা। কি ফর্মুলা না এন সমান কত না কিউ বাই ই, মানে এনটা কি নাম্বার অফ ইলেকট্রন, কিউটা কি টোটাল চার্জ, ইটা কি একটা ইলেকট্রনের চার্জ বা আধান। আমরা জানি যে একটা ইলেকট্রনের আধান কত হয় 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ব্যাস, তাহলে ই এর মানটা এটা মুখস্থ রাখতে হবে তোমাকে যে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ব্যাস, এটা বসাবো। এখন কি কি বলা আছে দেখো, বলছে রোধের মানটা দিয়ে আছে, মানে রোধ বা রেজিস্ট্যান্স বলা আছে। ঠিক আছে, এখন রোধ বা রেজিস্ট্যান্স কাকে বলে, তাহলে একটু প্রবাহমাত্রা কাকে বলে জেনে নাও। বলছে তড়িৎ প্রবাহমাত্রা অ্যাকচুয়ালি কি, বলছে এটা একটা পরিবাহী, পরিবাহী মানে যাদের মধ্যে ইলেকট্রন যেতে পারে, মানে ইলেকট্রন পরিবহন করতে পারে এরা। ঠিক আছে, সোনা রূপো তামা অ্যালুমিনিয়াম এরা হচ্ছে পরিবাহী, যাদের মধ্যে ইলেকট্রন যেতে পারে। কারেন্ট কখন তৈরি হয়, বলছে যখন কোনো পরিবাহীর মধ্যে ইলেকট্রন যায় তখন তার বিপরীত দিকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, এই ফিল্ডটাকে বলছে কারেন্ট। তাহলে ফ্লো অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড দ্যাট ইকুয়াল কারেন্ট ইলেকট্রিসিটি, ডেফিনেশন এটাই বলছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন যদি যায় তার বিপরীত দিকে কারেন্ট পাওয়া যাবে। তাহলে কারেন্ট পেতে গেলে কী হবে, ইলেকট্রন ফ্লো হতে হবে। ইলেকট্রন যদি ফ্লো না হয় তাহলে কারেন্ট পাওয়া যাবে না। এই যে ইলেকট্রন যখন যাবে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, ঠিক আছে, তাহলে তখন এই পরিবাহীটা কী করবে, ইলেকট্রনটাকে যেতে বাধা দেবে, এই বাধাটাকে বলছে রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে রোধের ডেফিনেশন ওই জন্য এটা বলছে যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, পরিবাহী যে নিজস্ব ধর্মের জন্য ওই তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। ইংলিশটা কী হবে, অ্যান ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স হুইচ ট্রাই টু রেজিস্ট দি ভেলোসিটি অফ ইলেকট্রন দ্যাট ইকুয়াল রেজিস্ট্যান্স। রোধ যার এককটা হচ্ছে ওহম,
এসআই পদ্ধতিতে রোধের একক কি ওহম, সিজিএস পদ্ধতিতে রোধের একক কি অ্যাব ওহম। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো, ঠিক আছে। সেইটাই বলা আছে যে 100 ওহম রোধ বিশিষ্ট একটা পরিবাহী তারের দুপ্রান্তের বিভব পার্থক্য, মানে কি বলা আছে না দুপ্রান্তের বিভব পার্থক্য 200 ভোল্ট। পোটেনশিয়াল ডিফারেন্স আমি ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। বিভব কাকে বলে? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয় সেই কৃতকার্যটাকে বলছে ওই বিন্দুর বিভব। তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের পরপর দুটো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করা হয় ওই কৃতকার্যের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে বলছে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য, যার একক হচ্ছে ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, এসআই পদ্ধতিতে বিভব পার্থক্য হচ্ছে ভোল্ট, সিজিএস পদ্ধতিতে বিভব পার্থক্য হচ্ছে স্ট্যাট ভোল্ট। আচ্ছা, তড়িৎ প্রমাত্রার এককগুলো একটু জেনে নাও। এসআই পদ্ধতিতে তড়িৎ প্রমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর সিজিএস পদ্ধতিতে তড়িৎ প্রমাত্রার একক হচ্ছে বায়ট অথবা অ্যাম্পিয়ার। এই সিজিএস আর এসআইয়ের মধ্যে একটা ডিফারেন্স এসেছে, সেটা হচ্ছে 1 বায়ট সমান 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন অঙ্কের দিকে চলে যাচ্ছি। দেখো তাহলে কী কী বলা আছে, আর এর মানটা দেওয়া আছে আর ভি এর মান দেওয়া আছে। আচ্ছা, আমি যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে এন সমান কত না কিউ বাই ই, যেখানে কিউ সমান কি না কিউ সমান আইটি, মানে টোটাল আধান। অঙ্কটাই তো দেওয়া নাই টোটাল আধান, তাহলে আমরা জানি কিউ সমান কি টোটাল আধান, এটা সমান কত আই ইন্টু টি, মানে প্রবাহ মাত্রা ইন্টু টাইম বাই যেমন ই ছিল ই, ব্যাস এই আয়ের মানটা বার করবো। তার পরিবর্তে দিয়ে আছে ওরা দুটো জিনিস দিয়েছে, সেটা হচ্ছে আর আর ভি, মানে রোধের বলা আছে, রোধের মানটা বলা আছে, আর ভি পোটেনশিয়াল ডিফারেন্স বলা আছে। আমরা একটা ওহমস ল এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সেটা যে ভি সমান আই আর, বিজ্ঞানী ওহম একটা সূত্র দিয়েছিল, কি বলেছিল? বলছে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহী দুপ্রান্তের বিভব পার্থক্য ওই পরিবাহীর মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার সমানুপাতিক। অর্থাৎ টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশন রিমেন কনস্ট্যান্ট, দেন পোটেনশিয়াল ডিফারেন্স ডাইরেক্ট প্রপোর্শনাল টু কারেন্ট ইলেকট্রিসিটি। বলছে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তখন কোনো পরিবাহীর দুপ্রান্তের বিভব পার্থক্যটা ওই পরিবাহীর মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার সমানুপাতিক। আমার ভিডিও করা আছে অলরেডি, আমি ওই জন্য আসছি না, অঙ্কের ক্ষেত্রে চলে যাচ্ছি। তাহলে ওহমস ল এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সেটা হচ্ছে ভি সমান আই আর, যেখানে ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, আইটা হচ্ছে কি টোটাল তড়িৎ প্রমাত্রা বা কারেন্ট ইলেকট্রিসিটি, আরটা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। দেখো এখানে ভি এর মান বলা আছে, আর এর মান বলা আছে অঙ্কটাতে, ঠিক আছে। আই সমান কত ভি বাই আর, এখানে ভি এর পরিবর্তে কত 200 ভোল্ট, আর আর সমান কত 100, এত রোধ বা রেজিস্ট্যান্সটা বলা আছে। তাহলে আই সমান কত না কাটাকাটি করে যেটা পাবো সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এবার ফর্মুলাটা ফেলো, আই সমান কত না 2 অ্যাম্পিয়ার, যেটা পেলাম 2 লিখলাম, টি সমান কত 1 সেকেন্ডে। আচ্ছা, ই এর মানটা আমরা মনে রাখতে হবে 1.6 × 10⁻⁻19, ঠিক আছে। তাহলে এন সমান কত না এই ফর্মুলাটায় যদি বসাই পুট করি তাহলে কি পেলাম, এন সমান কত না 12.5 × 10⁻18, অথবা এটাকে যদি একটু দেখি তাহলে আগে যদি দশমিকটাকে বসিয়ে দিই তাহলে 1.25 × 10⁻19 এতগুলো ইলেকট্রন যাবে। তাহলে 100 ওহম রোধ বিশিষ্ট কোনো তারের দুপ্রান্তের বিভব পার্থক্য যদি 200 ভোল্ট হয় তাহলে তারের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন যাবে না 1.25 × 10⁻19 এতগুলো ইলেকট্রন যাবে। আশা করি এই ধরনের অঙ্কের যে ফর্মুলা এবং একটা এক্সাম্পল হিসাবে আমি বলে দিলাম। 2 নম্বর যে অঙ্কটা এই টাইপেরই অঙ্ক আরেকটা বলে দিচ্ছি, সেটা একটু দেখে নাও। শর্টস নাম্বার 532, সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে। যদি কোনো অঙ্কে ইলেকট্রন সংখ্যা বার করতে বলে তখন একটাই ফর্মুলা ইউজ করবো, সেটা এন সমান কত কিউ বাই ই, যেখানে এনটা কি নাম্বার অফ ইলেকট্রন, কিউটা কি টোটাল চার্জ, আর ইটা কি একটা ইলেকট্রনের চার্জ বা আধান। আমরা জানি ই এর মানটা কত হয় না একটা ইলেকট্রনের আধান কত 1.6 × 10⁻⁻19 এত কুলম্ব একটা ইলেকট্রনের আধান, মানে ই এর মানটা যেখানে থাকবে সেখানে এটাই বসাবো, ব্যাস হয়ে গেল। কি বলা আছে যে এন সমান কত কিউ বাই ই, সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে, মানে আই সমান কত 1 অ্যাম্পিয়ার, প্রতি সেকেন্ডে কতগুলি ইলেকট্রন যাবে, মানে টি এর মানটা কত 1 সেকেন্ডে কতগুলি ইলেকট্রন যাবে, মানে এন এর মানটা বার করতে বলছে। ফর্মুলা কি এন সমান কত কিউ বাই টি, এখন কিউ এর পরিবর্তে কি লিখতে পারি আইটি, তাহলে কিউ সমান আইটি বাই ই, আই সমান কত 1 অ্যাম্পিয়ার, টি সমান কত 1 সেকেন্ড, ই সমান কত আমরা জানি 1.6 × 10⁻⁻19, সেটা বসালাম ক্যালকুলেশন করে যেটা পেলাম এন সমান কত না 6.25 × 10⁻18 এতগুলো ইলেকট্রন যাবে। তাহলে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন যাবে 6.25 × 10⁻18 এতগুলো ইলেকট্রন যাবে। তাহলে এই ধরনের অঙ্কের এইটাই ফর্মুলা, ঠিক আছে।